জয় গুরু। আশা করি সকলেই ভালো আছেন। পরম পিতার আশীর্বাদে সকলকে নিয়ে সুস্থ জীবনযাপন করছেন। আমিও তাই চাই। পরম পিতার কাছে আমার প্রার্থনা সবাই যেন সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে। কথা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, মনটা দুষ্ট হলে শরীরে নানা রোগে বাসা বাঁধে। তার মানে হচ্ছে আমরা যখন কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই তখন সময় মন মেজাজ ভালো থাকে না, শরীরে অস্বস্তি একটা ভাব চলে আসে, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না। তখন দেখবেন আপনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, সে আপনাকে কিছু বলছে, তদুপরি আপনার কাছে কথাটি ভালো লাগবে না, আপনার কাছে বিরক্তকর মনে হবে, কী যেন অপ্রাসঙ্গিক কিছু বলছে। তাই জন্যই মনকে সবসময় সুস্থ রাখতে হবে, আনন্দে রাখতে হবে এবং ঠাকুরকে নিয়ে ভাবতে হবে। এজন্যই ঠাকুর বলেছেন, যদি রক্ষা পেতে চাস ভয় এবং দুর্বলতা বলে কিছু রাখবি না, সৎ চিন্তা সৎকর্মে ডুবে থাকো। তার মানে হচ্ছে এই, আমার মন যা বলে আমাকে সেটাই করতে হবে, নচেত কোনো কাজে সফলতা আসবে না। মনে করেন আমি একটা নতুন কাজ করতে চাইছি, প্রথমবার চেষ্টা করেছি, কাজের সফলতা আসেনি, দ্বিতীয়বার করেছি, সফলতা আসেনি। তাই বলে আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। একবার, দুইবার, তিনবার চেষ্টা চালিয়ে যেতে হবে। সেজন্যই বলছি, থেমে থাকলে কখনো চলবে না। ঠাকুর এই কথাটিও বলেছেন, এগিয়ে চলেছ চলতে থাকো। তাই বলে কতদূর এগিয়েছ মেপে দেখতে যেও না, পিছিয়ে পড়ে যাবে। তার মানে হচ্ছে আমরা কাজ করব, কাজে সফলতা কিভাবে আসবো আমরা শুধু সেটাই দেখব। কথায় আছে না, বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। তার মানে আমরা থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। একটা কথা ভেবে দেখবেন, আমরা যখন জন্মেছিলাম তখন সময় কিন্তু আমরা হাঁটতে জানতাম না, কথা বলতে জানতাম না। সেগুলি আমাদেরকে কে শিখিয়েছে? মা এবং বাবা। হাত ধরে হাঁটা শিখিয়েছেন, হাতে তুলে খাবার খাইয়েছেন, তারপরে আমরা আস্তে 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 এগিয়েছি। ঠিক ঠাকুর আমাদেরকে চলার পথে দিশা দেখাচ্ছেন, আমরা শুধু সেই দিশা লক্ষ্য করে জীবনে এগিয়ে যেতে হবে। তবে আমরা ঠাকুরের কাজে সফলতা এবং আমার বাস্তব জীবনের সফলতা আনতে পারব। কাজে আমাদেরকে শুধু ভাবলে চলবে না, কাজ করতে হবে, ঠাকুরকে বুঝতে হবে এবং যা কিছু করতে হয় মাথা ঠান্ডা রেখে, মনকে খুশি রেখে করতে হবে। জীবনের মানেটা বুঝতে হবে। কথা প্রসঙ্গে আজ এতটুকুই বলার ছিল। আলোচনার শেষে আপনাদের সকলকে আরেকটা কথা বলার ছিল। আপনারা যে ভিডিওটা দেখছেন, আপনারা আমার সাথে রয়েছেন, ইউটিউবের সদস্য হয়েছেন, তাতে আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত। আপনারা যে চ্যানেলটি দেখছেন সেটা হচ্ছে জি দাস ক্রিয়েশন। এখন আপনাদের কাছে আমার একটাই বলার, এখন চ্যানেলটার নাম কি জি দাস ক্রিয়েশনই থাকবে নাকি অন্য কিছু হবে? সেজন্য আপনাদের সাথে এই কথাটি শেয়ার করা হচ্ছে। আপনারা প্লিজ কমেন্টে একটু জানিয়ে দেবেন নামটা কি দেব। এটুকু বলে আমি আজকের মতো এখানে শেষ করলাম। জয় গুরু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।